এসব জায়গায় আসলেই কিছু একটা কবিতা বলতে ইচ্ছা করে, শ্যুট করতে ইচ্ছা করে, কিন্তু সবসময় সব মানে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হয়। সব কবিতা সব জায়গায় প্রযোজ্য হয় না। এখানে বেশ এত সুন্দর ছায়া সুনিবিড় শান্তি ছোট ছোট গ্রামগুলি। তো এটা দেখে মনে হচ্ছে এটা আমরা হাওয়াবিল নেস্টে আছি। এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের গেস্ট হাউস। তো খুবই অল্প টাকায় খুব ভালো ফ্যাসিলিটিস এটায়, খুব সুন্দর এটা রিসোর্ট। এগুলো প্রাইভেটে হলে 3 টাইমস দাম ট্যারিফ হতো। এখানে আমরা 1100 টাকা আছি জিএসটি দিয়ে। জিএসটি 1100 টাকার একটু বেশি হবে জিএসটি দিয়ে। এসি আছে, সব এসি ইয়ে নিয়ে। এরকম এটা যদি প্রাইভেট হোটেল বা কিছু হতো তাহলে ডেফিনেটলি এটা 2500 3000 হতো। এখানে নীল আইল্যান্ডে ভালো ভালো রিসর্ট আছে। আমরা এর আগে একটা রিসর্টেই ছিলাম। আমরা অনেক দিন আছি, প্রায় আমাদের 5 দিন 1 সপ্তাহের বেশি হয়ে গেছে আমরা এই নীল আইল্যান্ডে বা শহীদ দ্বীপে রয়েছি। কিছু কয়েকটা বলে দিই যেগুলো আগের ভিডিওতে বাদ আছে। এখানে তো প্লাস্টিক ফ্রি জোন। তো এখানে কিন্তু আপনারা স্যাচেট যেমন পাবেন না, শ্যাম্পু স্যাচেট, শ্যাম্পু ফুরিয়ে গেলে ওখান থেকে কিনে নেব, সেই ভুলটা করবেন না। যতটা আনা নিয়ে আসবেন, নাহলে 20 টাকা নিয়ে। এখানে শহীদ দ্বীপে তো আমি 20 টাকার, এখানে সব জায়গায় এখন শহীদ দ্বীপে লেখা আছে, কোথাও নীল আইল্যান্ড লেখা নেই। শহীদ দ্বীপে এখানে তো আমি 20 টাকার শ্যাম্পু বোতল পেলাম, 20 টাকা দিয়ে শুরু করতে গেলে। তো সেরকম বোতল নিতে হবে, কিন্তু স্যাচেট কোথাও পাবেন না প্লাস্টিক ফ্রি বলে। জলের বোতল পাবেন না, জলের বোতল 2 লিটারের নিচে কোথাও পাবেন না। 2 লিটার তার কারণ হচ্ছে ওটা 2 লিটারটা যদি কেউ ফেলেও দেয় সমুদ্রে বা কিছু, যারা আমরা একটুখানি কমন সেন্সলেস আছি তারা অনেক সময় ব্যবহার করে আমরা যেখানে সেখানে যত্রতত্র জিনিস ফেলে দিই। তো সেরকম আমরা যদি ফেলেও দিই কোথাও সমুদ্রে, তো অর্থাৎ 20 আনা মানে খুঁজে পাওয়া সহজ হয় বলে 2 লিটারের বোতলই, জলের বোতলই শুধু অ্যালাউড আছে। আর এর থেকে ছোটো কোনো জলের বোতল অ্যালাউড না, কোনো কোল্ড ড্রিঙ্কসের ছোটো বোতল অ্যালাউড না, সবই 2 লিটারের। কোনো আপনি যদি 40 টাকার 20 টাকার আমরা যেরকম পাই ভারতবর্ষের আরও বিভিন্ন জায়গায় কলকাতা সহ, সেইগুলো কিন্তু এখানে পাওয়া যাবে না। কোল্ড ড্রিঙ্কস নিলে আপনাকে 2 লিটার নিতে হবে। আদারওয়াইজ ওই ক্যান পাবেন 45 রুপিসে, যে ওই পেপসি, থামস আপ যা যা আছে, যা মোটামুটি ফান্টা সবই ক্যানে পাবেন। কেউ কোনো প্লাস্টিক বোতলে পাবেন না এখানে 2 লিটার ছাড়া। এটা একটা ইনফরমেশন। আর তো একটু তো দাম, এখানে সবজির দাম একটু বেশি, আর সব কিছু একটু দাম বেশি হবে, বিকজ ওদের সব বাইরে থেকে নিয়ে আসতে হয়। খুবই দাম এখানে। তো আমি অপেক্ষাকৃত নীল আইল্যান্ডে অন্যান্য জিনিস একটু বরঞ্চ কম দেখছি। হ্যাভলক তো সব থেকে বেশি, হ্যাভলক খুব কস্টলি, একদমই কমার্শিয়ালাইজ সিটি লাইফ টাইপ। এই নীল একদমই উল্টো, ভিলেজ লাইফ মতো এখানে। নীলে এসে লোক বেশি থাকে না, কারণ নীলে 3টে বিচই দেখে লোকে, ভরতপুর বিচ, ভরতপুর, সীতাপুর আর লক্ষণপুর, এই 3টে বিচ ফেমাস। এই 3টে বিচ দেখে চলে যায়। কিন্তু এখানে সবথেকে বিখ্যাত যেটা লোকে দেখতেও আসে যারা জানেন, একটা ন্যাচারাল ব্রিজ আছে, একদম ন্যাচারাল ব্রিজ করা। ওখানে আপনার গাইড নিয়েও যেতে পারেন, গাইড 1500 টাকা নেয়, একজন নিলেও 1500, 15 জন নিলেও 1500। তো একটা রেট আছে গাইডের। তো গাইড ওদের দাবি যে ওরা ওই জলের মধ্যে যেতে যেতে ওরা কোরাল বা অন্যান্য সামুদ্রিক যে মাছ স্পেসিস থাকে ওরা দেখাতে দেখাতে নিয়ে যায়। আমি গাইড নিইনি, 1500 টাকা দিয়ে গাইড নেওয়ার কোনো মানেই নেই। আমরা হেঁটে হেঁটে গেছি, আমি অনেক ভালো ভালো মাছ, ক্র্যাব এসব দেখেছি। ওটা খুব ভালো এক্সপিরিয়েন্স এখানে ন্যাচারাল বিচ নীল আইল্যান্ডে। আর 3টে বিচ, আর ভরতপুর বিচে যেটা হয় ওয়াটার অ্যাক্টিভিটি হয়, সব ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি, যেগুলো স্কুবা মেনলি, মেনলি স্নরকেলিং, স্কুবা ডাইভিংটা মেনলি হয়। তো আমি এখানে নীল আইল্যান্ডে স্কুবা ডাইভিং করলাম। অনেকেই বলেছে নীল আইল্যান্ডটাই ভালো, বিকজ এখানে তো যেহেতু কম লোকের সমাগম, সেহেতু কোরাল বেশি জীবিত থাকার সম্ভাবনা বেশি, জল বেশি, জল খারাপ, যত লোকের আনাগোনা হবে, যত স্পর্শ হবে, তত কোরাল মরে যাবে। তাই এখানে কোরাল বেশি ভালো দেখতে পাওয়া যায় বলে নীল আইল্যান্ডে করার জন্যই অনেকে সাজেস্ট করেছে। আমরা নীল আইল্যান্ডেই আমি করেছি গত পরশু স্কুবা ডাইভিং। তো এখন আমি সমুদ্র স্নানে যাব।
আর কেউ যদি ওরকম বলে থাকেন আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও তো আমায়। তো আমি যাচ্ছি সমুদ্র স্নানে, যার যার যাওয়ার ইচ্ছা চলে এসো আমার সঙ্গে। আমি ভরতপুর বিচে যাব। আমার এই এখান থেকে ভরতপুর বিচটা একদম সামনে, একদমই সামনে, একটুখানি হেঁটে। তো আমি এখন ভরতপুর বিচে যাচ্ছি সমুদ্র স্নানে। তারপরে সমুদ্রে গিয়ে আবার দেখা হবে। এখন as of now, bye.